হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সেট নিয়ে চলে এসেছি। হ্যাঁ, বেশ কিছুদিন আগে হয়ে গেল আরপিএফ কনস্টেবল এক্সাম, তার কিছু প্রশ্ন আজকে তোমাদের এই সেটে আলোচনা করব। চলো দেখো, আজকে ফার্স্ট প্রশ্ন কি বলেছে। দেখো, ফার্স্ট প্রশ্ন খুবই একটা সহজ প্রশ্ন দিয়ে দিচ্ছে। এগুলো কিভাবে সলভ করবে, এগুলো দেখা মাত্রই তোমরা কি করবে, দেখো এগুলোকে পড়ে আর আমি টাইম ওয়েস্ট করবো না, ডাইরেক্ট আমি কোশ্চেনে চলে যাব। কি বলে দিচ্ছে, কিউ টি ইউ ওয়াই, এর একটা নির্দিষ্ট করে কোড বলে দিয়েছে। কি বলেছে না, ডব্লু জেড এ ই, এটাকে একটা নির্দিষ্ট করে এরা বলে দিয়েছে। ঠিক একইভাবে আর একটা কোড এরা বলে দিয়েছে। ঠিক আছে, তোমাকে জানতে চেয়েছে প্রশ্নে যে আমার এটার সাথে অপশন অনুযায়ী কার সম্পর্ক যাবে। এ ধরনের প্রশ্ন তো তোমরা একটাকে সলভ করবে, যদি একটা ঠিকঠাকভাবে তোমরা লজিক খুঁজে পাও তাহলে তার পরেরটাকে জাস্ট চোখ বুলিয়ে দেখে নিলেই হবে, সেটাকে আর লিখে করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, দেখো এগুলোর জন্য সহজে কীভাবে তোমরা সলভ করবে না, কি এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নেবো 20, 21, 25। ঠিক আছে, কেননা আমাদের লেটারের থেকে নাম্বারে ক্যালকুলেশন করতে সবসময় সহজ হয়, সেই জন্য নাম্বারে কনভার্ট করে নেবো। আর নিচেরটাকেও সেম করে নেবো। এটা কত হচ্ছে 23, 26, 1 আর 5। এরপরে এদের দুজনের মধ্যে কম্পেয়ার করব। কি বলেছে দেখো, ভালো করে দেখবে। ঠিক আছে, 17 সাথে কত যোগ করলে 23 হবে না, 17 সাথে যদি 6 যোগ করি তাহলে কিন্তু 23 এসে পৌঁছাচ্ছি। 20 সাথে কত যোগ করলে 26 আসবো না, 6 যদি যোগ করি তাহলে 26 চলে আসবো, তাই তো? তাহলে আমি বুঝতে পারছি যে দুটো লেটার কিন্তু আমার 6 6 করে বাড়ছে। তার পরেরটা দেখবো 21-এর সাথে 1 মানে ওই দিদি 5, 21 আর 5-এ 26, আর এই দিদি এর প্লেস হলো 1 মানে এটাও 6 যোগ হচ্ছে। তারপরেরটা দেখো 25 আর এই দিদি 5 দিয়ে দিচ্ছে, তাহলে ওই দিদি জেডটা পড়ে থাকছে আর এই দিদি এই পর্যন্ত 6, তাহলে এটাও 6। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি যে আমার প্রত্যেকটা লেটারকে 6 6 করে বাড়ানো হচ্ছে। তাহলে যদি এইখানে যদি আমি একটু লক্ষ্য করি, কি দেখো আই এল এম কিউ, এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নেবো, তাহলে সবসময় সহজ হবে। 9, 12, 13 আর 17। ঠিক আছে, এদের সাথে কি করবো না 6 6 করে যোগ করব এবং সেই প্লেসের জায়গায় যে লেটারটা বসবে সেই লেটারটাকে বসিয়ে দেবো। কি বসবে দেখো, 9 আর 6 কত হচ্ছে 15, 15 মানে কি জানি ও জানি। 12 আর 6 18, 18 মানে কি জানি আর জানি। 13 আর 6 19, 19 মানে কি জানি এস জানি। তাহলে দেখো আমি 3টে বের করে কি আমার সুরাহা হচ্ছে। ঠিক আছে, আমি এখানে তোমাদেরকে ক্লাস করাচ্ছি, প্র্যাকটিস সেট করাচ্ছি, সেই জন্য কিন্তু আমি ধরে ধরে সবগুলোকে বোঝাবার চেষ্টা করছি। ঠিক আছে, তারপর দেখো 17-র সাথে যদি 6 যোগ করি তাহলে 17 আর 6 হচ্ছে আমার 23, 23 মানে কি জানি ডব্লু জানি। ঠিক আছে, তাহলে এইটা দেখো আমার 100% অপশানে থাকতেই হবে। ফার্স্টে ও দেখো সবগুলোতেই আছে, তারপরে আর, তারপরে দেখো আর যখনই আসছে তখন দেখো অপশান 2 এবং 3টা আমার হচ্ছে না। তারপরে যখন আমার থার্ড লেটার এস আসছে তখন দেখো অপশান 4টাও হচ্ছে না, তাহলে আমার অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে রেল কি অ্যান্সার দিয়েছে সেটাকে দেখে নিই। চলো দেখে নিই কি অ্যান্সার দিয়েছে। সরি, অ্যান্সারটা দিচ্ছে না, অ্যান্সারটা শো করলো। চলো দেখো অ্যান্সার দিয়েছে কি না ও আর এস ডব্লু। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই। নেক্সট কি বলেছে দেখো, বলেছে নিচের সমীকরণের প্রশ্নের চিহ্নের জায়গায় কি আসবে যদি 2-এর সাথে 5টা একে অপরের সাথে স্থান বিনিময় করে এবং 9 আর 3টা একে অপরের সাথে স্থান বিনিময় করে। চলো এটাকে একটু সলভ করে নিই। কি বলেছে, ফার্স্ট বলেছে 2 আর 5 এ দুটো একে অপরের সাথে স্থান বিনিময় করছে, তাহলে 5, তারপরে এটা কি আছে আমার বিয়োগ আছে, চলো বিয়োগ করলাম। তারপরে 12টাকে কোনো পরিবর্তন করেনি কো। তারপরে কি বলেছে 9 আর 3, তাহলে 9-এর জায়গায় কি হয়ে যাবে না 3 হয়ে যাবে। গুণ বলেছে মানে চিহ্নগুলোর কোনো সাংকেতিক চিহ্নর আমি কাজ করব না। 3-এর জায়গায় কি হয়ে যাবে না 9 হয়ে যাবে, আর 5-এর জায়গায় কি হয়ে যাবে যোগ দিয়ে আমার 2 হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলেছে, তাহলে সমান কত হবে, এই ক্যালকুলেশনটা করলে আমার কত হবে এটাই জানতে চেয়েছে। ঠিক আছে, ভালো করে দেখবে। তাহলে কি জানি যে বদমাস নিয়মে কি না ভাগের কাজ আগে, তাহলে 3 4 12 গণিত 9 সমান হচ্ছে 4 9 36। ঠিক আছে, এখানে একবার আমি এটাকে করে নিলাম, তাহলে কি হচ্ছে 5 - 36 যোগ 2। তাহলে কি করব 5 আর 2 7, তাহলে 36 থেকে যদি আমি -36 থেকে যদি আমি 7 বাদ দিই তাহলে কত হচ্ছে, যদি 7 বাদ দিই তাহলে কত হচ্ছে না আমার 29 হচ্ছে। আর মাইনাস, যেহেতু মাইনাসের চিহ্নটা বড় আছে 36 আগে নাম্বারের, সেই জন্য মাইনাসে এটা চলে আসবে, তাহলে -29 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবারে অ্যান্সারটা দেখে নিই কোথায় আছে, অপশান
এতে আছে, তাই তো? তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো এবার অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সার হচ্ছে দেখো আমাদের অপশন এ বা 1, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে নিচে দেওয়া বর্ণগুচ্ছের জোড়া দুটির মতো একই প্যাটার্ন অনুসরণ করে বর্ণগুচ্ছের জোড়াটি বিকল্প থেকে চয়ন করো। আচ্ছা, এখানে বলে দিচ্ছে প্রশ্নের অর্থটা বলেছে যে এখানে সেম দুটো যে অনুপাতের চিহ্ন দিয়ে দেওয়া আছে প্রথম গ্রুপের সাথে দ্বিতীয় গ্রুপ এবং দুটো জোড় দেওয়া আছে এখানে, এই দুটো সেম যে অর্ডারটা তোমার ফলো করছে প্রশ্নে, এই অপশন অনুযায়ী সেম একটা তোমার এদের মতনই ফলো করবে, সেইটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সেজন্য কী করবো দেখো, আমি ফার্স্ট এটাকে দেখে নেবো, প্লেস ভ্যালুগুলোকে লিখে নেবো। এটা হচ্ছে 13, দেখো এটা হচ্ছে 22 আর এটা হচ্ছে 18। দেখো 13 আর এটা কত করেছে 14, 22 এটা কত হয়েছে না 23, 18 এটা কত হয়েছে না 19। এখান থেকে আমি বুঝতে পারছি যে এম থেকে অনুপাতের পরের যে গ্রুপটা আছে সেখানে এন আছে, মানে +1 করেছে এবং সেই লেটারটাকে বসিয়েছে। ভি মানে জানি 22, দেখো পরের অনুপাতের পরের দ্বিতীয় স্থানে যে লেটারটা আছে সেটা ডব্লু করেছে, মানে 23 করেছে, এক এক করে বাড়িয়ে দিয়েছে এবং তার পরেরগুলো করেছে। সেম এটাও দেখো 4 আছে, এটাকে 5 করেছে, ঠিক আছে। এটা দেখো 23 আছে, এটাকে 24 করেছে, এটা 5 আছে, এটাকে 6 করেছে। তাহলে আমি বুঝতে পারছি সেম এই একই অর্ডার মেনটেন করবে এই অপশন অনুযায়ী একটা, ঠিক আছে। সেটা কোথায় দেখি, কোথায় আছে দেখো, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, না 2 এর পরে 3 হতে হতো, হবে না, এটা আমি কেটে দিলাম। 7, 8, 20, 12, তাহলে এটাও হচ্ছে না, কেননা এটা 20 আছে, তারপরে 21 হতে হতো, 21 মানে এখানে কি হতে হতো না, এটা ইউ হতে হতো, কিন্তু এটা হচ্ছে না যেহেতু এল আছে, ঠিক আছে। তারপরে কি আছে, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 16, ঠিক আছে, এটা 12, এটা হচ্ছে 13, ঠিক আছে, এটা হচ্ছে 19, এটা হচ্ছে 20। একদম 100% অপশন 3টাকে তোমরা ঠিক করেছো, তাহলেই বুঝতে পারবে যে অপশন 3 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো এবার অ্যান্সারটা কি দিয়েছে দেখো, অপশন 3 দিয়ে দিয়েছে আমাদের। চলো নেক্সট দেখে নিই কী বলেছে দেখো, এখানে একটা তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে দিয়েছে, এটা একটা তল বিশিষ্ট দিয়ে দিয়েছে, বিল্ডিং বিশিষ্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা কিভাবে সলভ করবো দেখো, সহজেই তোমাদেরকে এগুলো সলভ হয়ে যাবে দেখো, ঠিক আছে, একদম টাইম লাগবে না। কটা বলেছে দেখো, দেখো এখানে 6টা মানে বিল্ডিং, 6টা তল, মানে একতলা দুতলা বলি না, সেই তলে মানে তলাতে বিভক্ত করে দিয়েছে 6টাতে। কি বলেছে, ভবনের সবচেয়ে নিচের তলটি হচ্ছে 1 নম্বর এবং তার উপরের তলটি হচ্ছে 2 নম্বর, এইভাবে সর্বোচ্চ উপরের তলটি হবে 6 নম্বর, মানে নিচে থেকে 1 2 3 4 5 6 করে যাবে, ঠিক আছে। কি বললো বুঝতে পেরেছো, দেখো এটা যদি একতল হয় এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5 আর এটা হবে 6, মানে নিচে থেকে একদম পরপর পরপর যাবে, ঠিক আছে। এভাবে চলতে থাকে। কে থাকে ভালো করে, এইখান থেকে প্রশ্ন, এটাকে একটু ভালো করে পড়বে। কে থাকে পি এর ঠিক উপরে, কে থাকছে কার না পি এর ঠিক উপরে, এখানে একটু এটাকে করি, ঠিক আছে। কে থাকছে পি এর ঠিক উপরে, তারপর আমি তলে গিয়ে এটাকে অ্যারেঞ্জ করে নেবো। দেখো তারপরে কি বলেছে দেখো, এফ এবং পি এর মাঝে কেবলমাত্র দুজন, কি বলেছে, এফ এবং পি এর মাঝে কেবলমাত্র দুটি তল থাকবে, তাহলে একটা দুটো তল থাকছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে না এফ হয়ে যাচ্ছে, তাহলে এফ এবং পি এর মধ্যে এখানে দুটো হয়ে যাচ্ছে, ঠিক আছে, ব্যাস। তারপরে দেখো কি বলেছে, এ পর্যন্ত হয়েছে। তারপরে বলেছে দেখো, এফ একটি বিজোড় সংখ্যাযুক্ত তলায় পি এর নিচে থাকছে, ঠিক আছে, পি এর নিচে থাকছে, পি এর নিচে থাকছে কিন্তু এফ। তোমরা বলতে পারতে যে পি এর উপরে কেন যাচ্ছে না, হ্যাঁ যদি এখানে এর পরের লাইনটা পড়েই বুঝতে পারতাম যে পি এর উপরে এফ থাকছে না নিচে থাকছে, সেক্ষেত্রে কিন্তু যদি উপরে বলতে তাহলে আমি উপর দিকে চলে যেতাম। এখানে দেখো বলেই দিয়েছে, তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে, এফ একটি বিজোড় সংখ্যাযুক্ত তলায় পি এর নিচে থাকে, তাহলে পি এর নিচে বিজোড়ে থাকতে হবে, এটা কোথায় থাকতে হবে না বিজোড়, ঠিক আছে, ভালো করে দেখবে, এটা বিজোড়ে থাকতে হবে। তারপরে কিউ থাকে যে ঠিক উপরে, কিউ থাকছে যে এর ঠিক উপরে। আচ্ছা এখানে যদি আমি এটা কোনো তল মানে আমি পরপর বলছি না, এটা যদি বলি যে এটা আমার 1টা 2টো 3টে 4টে 5টা, 5 জনের তো আমার ঠিক হয়ে গেছে, তাহলে কিন্তু 6 জনের বলেছে, তাহলে এর কে এর ওপরে কিন্তু আর একটাই জায়গা ফাঁকা আছে এখন, ঠিক আছে। এবং এখানে বলে দিয়েছে আমার কিউ থাকছে জে এর ঠিক উপরে, তাহলে জে এর ঠিক উপরে যদি আমি কিউকে লিখি তাহলে একদম ঠিকঠাক পারফেক্ট হয়ে যাচ্ছে।
বুঝতে পারছো? এবং বলে দিচ্ছে এফটা কোথায় না একটা বিজোড়, বিজোড় কি জানি একটা বিজোড়। তাহলে যদি আমি এখানে এফকে বসাই বিজোড়ে, এবং যদি এখানে জে কে বসাই, এখানে কিউ কে বসাই, এখানে পি কে বসাই এবং এখানে কে কে বসাই, তাহলে কি আমার কোনো প্রবলেম হবে না? কোনো প্রবলেম হবে। যেভাবে বলেছে প্রশ্নে আমি ঠিক সেভাবে অ্যারেঞ্জ করতে পেরেছি। এরপরে দেখতে হবে কোনটা মিসিং গেছে। ঠিক আছে, এই 6টার মধ্যে কোনটা মিসিং আছে দেখো। এখানে বুঝতে পারছি আমি কে লিখেছি, পি লিখেছি, এফ লেখা হয়ে গেছে, এটা দেখো আমার লেখা হয়নি। তাহলে এটা আমার যে তলাটা ফাঁকা আছে, যে বিল্ডিংয়ের যে তলটি আমার ফাঁকা আছে, সেখানে কি বসে যাচ্ছে? এ বসে যাচ্ছে। এরপরে প্রশ্নে বলেছে যে এ এর নিচে কত জন থাকে। তাহলে আমাকে এখানে কি করতে হবে যে এ এর নিচে কতজন আছে গো? এখানে বুঝতে পারছি এটা যদি সবারই প্রথম তলে থাকে তাহলে 1 জন, 2 জন, 3 জন, 4 জন আর একে 5 জন। তাহলে 5 জন হয়ে যাবে আমার সঠিক উত্তর, অপশন 4। দেখে নাও অপশন 4 কোথায় আছে? অপশন 4 হবে আমাদের সঠিক উত্তর। দেখো 5 জন। ঠিক আছে, বুঝতে পেরেছো? এভাবে তোমরা প্রশ্নগুলো করতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। চলো নেক্সট দেখে নিই কী বলেছে। দেখো এই প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 জন বন্ধুর মধ্যে তারা উত্তর দিকে মুখ করে একটা সরল রেখা বরাবর বসেছে। ঠিক আছে, এই প্রশ্নগুলো দেখা মাত্রই তোমাদের মাথায় একটাই জিনিস ঘোরাঘুরি করবে, কি না একটা লাইন ড্র করে নেবো এবং 7 জন পার্সনের যে প্লেসগুলো সেগুলোকে একটু ঠিক করে নেবো। 1 2 3 4 5 6 রেখে 7। এরপরে তোমাদেরকে বলি, যদি বাম দিক আর ডান দিক তোমাদের নিয়ে কনফিউজ থাকে, তোমার ডান হাতটা হচ্ছে তোমার ডান দিক, অর্থাৎ এটা হবে তোমার ডান দিক বা প্রশ্নের ডান দিক, আর এটা হবে বাম দিক। তোমার বাম হাতটা যেদিকে সেটা হবে প্রশ্নের বাম দিক বা তোমার বাম দিক। ঠিক আছে, এরপরে কে কোথায় বসেছে সেটাকে সহজেই দেখো বসানো যাবে। কি বলেছে দেখো, কিউ এর ডান দিকে মাত্র 3 জন বসে আছে। কিউ এর ডান দিকে মাত্র 3 জন, তাহলে 3 জনকে গ্যাপ রেখে তারপরে কিউকে বসাতে হবে। তাহলে কিউ এর ডান দিকে মাত্র 3 জন, তারপরে কিন্তু কেউ আর বসবে না। তারপরে দেখো পি এর ডান দিকে শুধুমাত্র সি, পি এর ডান দিকে শুধুমাত্র সি, তাহলে পি এর ডান দিকে শুধুমাত্র সি, আর কিন্তু কেউ বসবে না। বসাতে পারলাম? ঠিক আছে, দেখো তাহলে এই পর্যন্ত কমপ্লিট। পি এবং ই এর মাঝখানে মাত্র 3 জন বসে আছে। পি এবং ই এর মাঝখানে, পি এবং ই এর মাঝখানে মাত্র 3 জন, তাহলে 1 জন, 2 জন আর এখানে 1 জন গ্যাপ দিয়ে এখানে কে হবে না ই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? পি এবং ই এর মাঝখানে মাত্র 3 জন বসে আছে। ডি বসেছে আর এর বাম দিকে কোনো একটি জায়গায়। কে বসেছে না ডি বসেছে আর এর বাম দিকে, আর এর বাম দিকে কোনো একটি জায়গায় হতে হবে, একটি জায়গায়, কিন্তু এস এর ডান দিকে কোনো একটি জায়গায়, কিন্তু এস এর ডান দিকে কোনো একটি জায়গায় হবে। ঠিক আছে, এভাবে থাকতে হবে। এখানে আমি বুঝতে পারছি যে আর এর বাম দিকে আর কে যদি এখানে বসাই তাহলে কোনো একটি জায়গায় ডি হচ্ছে, এবং এস এর ডান দিকে ডি হতে হলে তাহলে আমাকে এখানে এসকে বসাতে হবে, তাই তো? ভালো করে দেখো, এসকে আমার এখানে বসাতে হবে। ঠিক বললাম? দেখি আর একবার দেখে নিই প্রশ্নটা এখানে পড়েটিয়ে। ডি বসেছে আর এর বাম দিকে, ডি বসেছে আর এর বাম দিক, আর এর বাম দিকে এই সাইডটা কোনো একটি জায়গায়, কোনো একটি জায়গায় হতে পারে, সে যে জায়গাগুলোতে গ্যাপ আছে সেখানে কোনো একটি জায়গায় হবে, কিন্তু এস এর ডান দিকে ডিকে বসতে হবে। ঠিক আছে, এস এর ডান দিকে, তাহলে একদম পারফেক্ট করেছি এটা। ঠিক আছে, সলভ করেছি। এরপরে প্রশ্নে কি জানতে চেয়েছে? প্রশ্নে জানতে চেয়েছে এস এবং আর এর মাঝখানে কতজন বসে আছে। এস এবং আর এর মাঝখানে কতজন আছে? 1 জন, 2 জন, 3 জন। যারা একদম ভালোভাবে এগুলোকে পড়ে পড়ে করবে তাদের কাছে একদম খুব সহজ, মানে একদম এগুলো নিয়ে ঘাবড়াবার কিচ্ছু মানে একদম কথাই ওঠে না। ঠিক আছে, প্রশ্নই ওঠে না যে এগুলো নিয়ে ঘাবড়াবো কেন। 3 জন, 3 জন কোথায় আছে? অপশন 2। অপশন 2 হয়ে যাবে আমাদের 100% সঠিক উত্তর। ঠিক আছে, অ্যান্সার দেখবে, চলো দেখে নিই। 3 জন। ঠিক আছে, এভাবে তোমরা করতে থাকো, আশা করছি এই প্রশ্নের প্রতি তোমার যে ভয় সেগুলো একদম কেটে যাবে। এটা দেখা মাত্রই একদম, মানে এটা পেন পেপার লাগবে না। কি বলেছে? একটি স্কুলের বার্ষিক কুচকাওয়াজে শিক্ষার্থীদের, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, স্কুলের যে বার্ষিক কুচকাওয়াজ হচ্ছে, কুচকাওয়াজ বলতে যে প্যারেড টাইপের হয় না, সেটাকে বলছে কুচকাওয়াজ। ঠিক আছে, শিক্ষার্থীদের সারিতে ডান দিক থেকে মানে বলে দিচ্ছে একটা লাইন ড্র করে বলে দিচ্ছে যে ডান দিক, এটা হচ্ছে আমার ডান দিক, এটা হচ্ছে আমার বাম দিক। ঠিক আছে, তারপরে সহজেই বলে দেবো, এটা একবার সলভ করে দিই তারপরে বলে দিচ্ছি। দেখো এটা ডান দিক থেকে বলেছে কত না, ডান দিক থেকে বলেছে 8তম স্থানে। ঠিক আছে,
8তম স্থানে এবং বাম দিক থেকে অবস্থান হচ্ছে 15, ঠিক আছে। এটা হচ্ছে ডান দিকের স্থান আর এটা হচ্ছে বাম দিকের স্থান 15। তাহলে এই সারিতে কুচকাওয়াজের সারিতে কতজন শিক্ষার্থী আছে, ঠিক আছে। তাহলে আদর্শ ডান দিক থেকে, তাহলে এই একজন পার্সন কি একবার কি করছে না, ডান দিক থেকে এর প্লেসটাকে ধরছে না 8তম এবং বাম দিক থেকে একবার ওই প্লেসটাতে যাচ্ছে 15তম। তাহলে মোট কত হচ্ছে, মোট হচ্ছে আমার 8 যোগ 15 সমান কত হচ্ছে না, 8 আর 5 হচ্ছে 13 মানে 23, ঠিক আছে। 23 জন হয়ে যাচ্ছে, তাই তো। এরপরে দেখো 23 জন তো আছে আমার অপশন এতে। যারা অপশন এ করে আসবে তাদের উদ্দেশ্যে বলি, যারা অপশন এ করে আসবে 23, তারা এটা একদম সম্পূর্ণ ভুল করে আসবে। তাহলে সঠিক কিভাবে হবে দেখো, সঠিক হবে যে এই যে একটা পার্সনকে একবার 8তম প্লেস ধরছি আর একবার 15তম প্লেস ধরছি, তাহলে একটা পার্সন একটাই স্থান দখল করে থাকবে, হয় লাস্টের দিক থেকে একবার যে স্থানটা দখল করে থাকবে ও ফার্স্টের দিক থেকে যদি কাউন্ট করে সে একটাই স্থান দখল করে থাকবে, ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না। তাহলে একে দুবার কাউন্ট করা হচ্ছে, সেই জন্য কী করব না 23 থেকে যদি 1 বাদ দিয়ে দেওয়া হয় তাহলে 22 হয়ে যাবে। তাহলে 22 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় আছে অপশন ডিতে, তোমরা করেছো অপশন ডি, 100% সঠিক উত্তর হবে, ঠিক আছে। এবার রেল কি অ্যান্সার দিচ্ছে দেখি, তারপর তোমাদেরকে শর্টকাট বলে দেবো। যখন এই ধরনের প্রশ্ন দেখবে যে বাম দিক থেকে একই প্লেস বলে দিয়েছে, একটা পার্সেন্ট কি যেহেতু এটাকে বলেছে একটা পার্সেন্ট, অনেক প্রশ্ন আছে 2%, 3% বলে দেয় এবং তাদের মিডিলগুলো সেক্ষেত্রে আলাদা নিয়ম। একটা পার্সেন্টকে যদি বলে দেয় যে ডান দিক থেকে এততম স্থানে এবং বাম দিক থেকে এততম স্থানে, সেক্ষেত্রে কী করবে, দুটোকে যোগ করে দেবে, 1 মাইনাস করে দেবে, সঠিক হতে বাধ্য, ঠিক আছে। চল কি বলেছে দেখো, ইংরেজি বানানো করো, এইগুলোকে পড়বো না, ঠিক আছে। এটা কি বলেছে, লেটার সিরিজ দিয়েছে। এই লেটার সিরিজে তোমার পরবর্তী সিরিজটা কি হবে, এই অপশন অনুযায়ী কি বসলে আমার সিরিজটা সম্পূর্ণ হবে, এটাই প্রশ্নের মূল কথা, ঠিক আছে। তোমরা এগুলোতে কি করবে, এগুলো সঙ্গে সঙ্গে করবে যে এদের প্লেস ভ্যালুগুলোকে লিখবে, ঠিক আছে। এটা হচ্ছে 13, এটা মানে এই গ্রুপের ফার্স্ট লেটারটা, তারপরে গ্রুপের ফার্স্ট লেটার, তারপরে গ্রুপের ফার্স্ট লেটার, তারপরে গ্রুপের ফার্স্ট লেটার দিয়ে যেটা জানতে চেয়েছে সে লেটারটা এমনি বেরিয়ে যাবে। দেখো প্রথম গ্রুপের ফার্স্ট লেটারটা হচ্ছে 13, তারপরেরটা হচ্ছে 11, তারপরেরটা হচ্ছে 9, তারপরেরটা হচ্ছে 7। ফার্স্ট লেটারগুলো দেখো একটা কমতে কমতে যাচ্ছে না, 13, তারপরে 11, তারপরে 9, তারপরে 7। কিছু কি মিল পাচ্ছ, হ্যাঁ কি মিল পাচ্ছ না, 2 2 করে কমছে আমার, ঠিক আছে। দেখো 13 থেকে যদি 2 বাদ দিয়ে হয় তাহলে 11, 11 থেকে 2 বাদ দিলে 9, 9 থেকে 2 বাদ দিলে 7, তাহলে তার পরেরটা 7 থেকে 2 বাদ দিলে কত হবে 5, 5 মানে কি ই তো আমার সবগুলোতেই আছে, তাহলে করলেন কেন, তোমাদেরকে বোঝাবার জন্য করছি, ঠিক আছে। আমি এখানে টেস্ট দিতে আসিনি কো, তোমাদেরকে শেখাবার হচ্ছে আমার মেন উদ্দেশ্য, সেই জন্য আমি এটাকে প্রত্যেকটাকে ধরে ধরে করাচ্ছি। হ্যাঁ, যখন তোমরা এক্সাম সেন্টারে যাবে তখন দেখবে যেগুলো সবগুলি আমার মিল আছে সেটাকে বাদ দিয়ে তার পরের লেটারটাকে করবে। কি করে করবে দেখাচ্ছি, দেখো তার পরের লেটারটাকে, ঠিক আছে। ফার্স্ট লেটার তো আমার ই হয়ে গেল, তারপর দেখো এটা হচ্ছে সেকেন্ড লেটারটা বলছি 15, 13, 11 আর 9। এটাও দেখো 2 2 করে আমার কমছে, তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, 9 থেকে 2 বাদ দিলে হচ্ছে আমার 7, 7 মানে কি জানি, 7 মানে জানি জি, তাহলে ই তারপরে জি। দেখো আমার কতগুলো অপশান বাদ চলে যাচ্ছে, একটা দুটো অপশান বাদ চলে যাচ্ছে। তারপর আর একটা বের করতে হবে, দেখো আর মানে কত জানি, 18 জানি, পি মানে কত জানি, 16 জানি, এন মানে কত জানি, 14 জানি, এল মানে কত জানি, 12 জানি। এটাও বুঝতে পারছি 18, 16, 14, 12, 2 2 করে কমে তারপরে 12 থেকে 2 কমলে 10, 10 মানে কি জানি জে। 100% এটা তোমাদের অ্যান্সার হবে। কোথায় আছে দেখো, ই জি জে কোথায় আছে, অপশন 3-এ আছে, তাহলে অপশন 3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। রেলও দিয়েছে অপশন 3, ঠিক আছে, ভয় খাবার একদমই কারণ নেই। চলো নেক্সট আর একটা দেখো, এটা তোমরা নিজে নিজেই পারবে, যা প্রশ্ন মানে এগুলো দেখে মনে হচ্ছে খুবই সহজ, কিন্তু এইগুলোই এক্সাম সেন্টারে গিয়ে তোমরা ভুল করে আসবে, ঠিক আছে। যারা প্র্যাকটিস করছো তাদের কাছে তো একদম চুটকি মেরে হয়ে যাবে। হ্যাঁ, এগুলো দেখো কত সহজেই হয়ে যাবে। দেখো এটা তোমাদের জন্য HW থাকছে, তা সত্ত্বেও আমি করিয়ে দেবো, যারা পারবে এটাকে ট্রাই করবে, আর যারা পারবে না তাদের জন্য তো আমি সলভ করেই দিচ্ছি। 7 জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে বসাচ্ছে, 1 জন 2 জন 3 4 5 6 আর একে 7, ঠিক আছে। তাহলে 7 জন পার্সন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার বাম দিক আর এটা হচ্ছে আমার ডান দিক, ঠিক আছে। আমার বাম হাতটা হচ্ছে আমার বাম দিক এবং আমার ডান হাতটা হচ্ছে আমার ডান দিক। এ পর্যন্ত ক্লিয়ার? ব্যাস, তারপরে দেখো কি বলেছে,
এইখান থেকে প্রশ্ন শুরু, ঠিক আছে, ভালো করে দেখবে। ডি এবং বি এর মাঝখানে শুধুমাত্র দুজন বসেছে। কি বলেছে? ডি এবং বি এর মাঝখানে শুধুমাত্র দুজন। ভালো করে দেখবে, ডি আর বি এর মাঝখানে শুধুমাত্র দুজন, ঠিক আছে। কে কোন ধার দিয়ে বসেছে এখন জানি না, ডিটা আমার বি এর জায়গাতেও বসতে পারে, বিটা ডি এর জায়গাতেও বসতে পারে। এখন এই পর্যন্ত করে কিচ্ছু বুঝতে পারি না, একটা লিখতে হয় তাই লিখে নিয়েছি। তারপরে দেখো শুধুমাত্র সি বসেছে এফ এর ডান দিকে, এখানেই কিন্তু গেম চেঞ্জিং বা প্রশ্নের সমাধান এখানেই পেয়ে যাচ্ছ। শুধুমাত্র সি বসেছে এফ এর ডান দিকে, এফ এর ডান দিকে শুধুমাত্র সি বসবে, আর কিন্তু আর কেউ বসবে না, ঠিক আছে। তারপরের লাইনটা পড়ব, দেখো বি এবং এফ এর মাঝখানে শুধুমাত্র একজন, বি এবং এফ এর মাঝখানে শুধুমাত্র একজন, তাহলে এখানে বিকে যদি বসাই তাহলে বি আর এফ এর মাঝখানে শুধুমাত্র একটা ঘর আমার গ্যাপ থাকবে। চলো নেক্সট কি বলেছে দেখো, ই বসেছে এর ডান দিকে কোনো একটি জায়গায়। তাহলে দেখো এইখানে যেটাকে সলভ করলাম এটাকে কিন্তু এরপর আমি কিন্তু এটাকে বসাতে পারবো। দেখো বি এবং ডি এর মাঝখানে দুজনকে থাকলে এই ধার দিয়ে তো ডান বি এর ডান দিকে তো কোথায় জায়গা নেই, আছে কি? নেই। তাহলে আমাকে কোথায় বসাতে হবে? ডিটাকে যদি আমি লাস্টে বসাই তাহলে দেখো দুজন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে এই লাইনটাকে পড়বো, দেখো যেহেতু আমার আগের লাইনটা যেটা বললাম যে এটাকে লিখে সলভ করব, পেয়ে গেছি যেহেতু আমি এর মানে একটা সূত্র পেয়ে গেছি, তাহলে তো আমাকে সলভ করতেই হবে, মানে একটা লেটার সাথে আমি কমন পেয়ে যাচ্ছি, ব্যাস। তারপর দেখো ই বসেছে এর ডান দিকে কোন একটি জায়গায়, ই বসেছে এ এর ডান দিকে কোনো একটি জায়গায়, তাহলে ই বসেছে এর ডান দিকে, এর ডান দিকে কোনো একটি জায়গাতে ই বসেছে, কিন্তু জি এর বাম দিকে কোনো একটি জায়গায়, কিন্তু জি এর বাম দিকে, কিন্তু কার বাম দিকে না, জি এর বাম দিকে ইকে বসতে হবে এবং এর ডান দিকে ইকে বসতে হবে। এটা বসাতে গেলে কি করতে হবে? এটা বসাতে গেলে আমি বুঝতে পারছি যে এখানে এ হবে, এখানে ই হবে এবং এখানে জি হবে, তাহলে জি এর বাম দিকে কোনো একটি জায়গায় ই এবং এর ডান দিকে কোনো একটি জায়গায় ই হয়ে যাচ্ছে। এরপরে প্রশ্নে বলেছে আমাকে এ এবং বি এর মাঝখানে কতজন আছে, এ এবং বি এর মাঝখানে কতজন আছে, আছে এখানে একজন, একজন তো হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। অ্যান্সার দেখবে একজন। এরপরে আমার আর একটা প্রশ্ন, যদি এই প্রশ্নগুলো না দিয়ে ধরো বলছে যে এ এবং বি এর মাঝখানে কোন লেটারটা বসে আছে, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে মানে কি বলবো, যে একটা র্যান্ডম তো লিখে দিলেই হবে না, আমার যদি তুমি অপশন টেস্টটা টুক করে মেরে দিলে, মানে আন্দাজে মেরে দিলে এক হয়ে গেল তোমার, ঠিক আছে। কিন্তু তোমাকে যদি বের করতে বলে যে কোন লেটারটা, তখন তো তুমি কি করবে? তখন তোমাকে বের করতে গেলে ঠিকঠাকভাবে সবগুলো কি মানে যেভাবে বললো সেভাবে বসাতে হবে। এবং এখানে আমি এটাও বুঝতে পারছি যে বি এবং এর মাঝখানে ই আছে, ঠিক আছে। তাহলে আমাকে জানতে চেয়েছে কজন আছে, একজন, একজন হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট আর একটা প্রশ্ন দেখে নিই, খুবই মানে ইন্টারেস্টিং প্রশ্ন, এগুলো যে যত বেশি প্র্যাকটিস করবে তার কাছে তত বেশি আয়ত্তে চলে আসবে এগুলো। এদের ডিফারেন্সগুলো দেখে নেব। 47-এর সাথে কত যোগ করলে, 47-এর সাথে কত যোগ করলে 56-তে পৌঁছাবো? দেখো 47-এর সাথে যদি আমি 9 যোগ করি তাহলে 56, 56 সাথে কত যোগ করলে 74-তে যাব না, 56 সাথে যদি 18 যোগ করি তাহলে 74, 74 সাথে যদি 27 যোগ করি তাহলে 101, তাহলে 101-এর সাথে 36 যদি যোগ করি তাহলে কত হচ্ছে আমার 37, কেননা 101 আছে এতে, আর যদি মানে 36 যোগ করলে 137 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি মানে সিদ্ধান্ত নিতে পারি যে দেখো 9, তারপরে 18, তারপরে 27, তারপরে 36, মানে 9-এর মাল্টিপল আকারে যাচ্ছে এটা, ঠিক আছে। 4 9 36, তাহলে 5 9 45, এর সাথে কত যোগ হবে? 45 যোগ হবে, তাহলে 45 যোগ হলেই কিন্তু যেটা কোয়েশ্চেন মার্কের জায়গা আছে সেটা আমার বেরিয়ে যাবে। তাহলে 37-এর সাথে যদি আমি 45 যোগ করি তাহলে কত হচ্ছে গো না, 7 আর 5-এ 12, 2 হাতে থাকছে 1, 8 আর 1, 182 কোথায় আছে? অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি আমার চোখ বন্ধ করে করেছো অ্যান্সার, ভয় কি, ঠিক আছে। তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখে নাও তোমরা একটু অ্যান্সারটাকে, ঠিক আছে। প্রশ্নগুলো কিন্তু সোজা মনে হতে পারে, কিন্তু এই প্যাটার্ন কিন্তু তোমার রেল পছন্দ করছে। শুধু আমি যতগুলো পিওয়াইকিউ করাচ্ছি, একটু তোমরা যারা একটু বুদ্ধিসম্পন্ন মানুষ তারা কি করবে, এলপি পেপার দেখবে, টেকনিশিয়ান গ্রেড 3 দেখবে, আরপিএফ দেখবে, জেইড দেখবে, দেখবে সেম প্যাটার্ন ফলো করছে। তাহলে সামনে যে এনটিপিসি আছে প্লাস গ্রুপ ডি আছে সেগুলো তো একই ধাঁচের মানে
এক্সামে যে কন্ডাক্ট করছে, তাহলে একই ধাঁচের প্রশ্ন তোমাদের ফলো করবে। ঘাবড়াবার কিছু কারণ নেই, তোমরা একটু বেশি করে পড়ে যাও, হয়ে যাবে। এগুলো যত বেশি প্র্যাকটিস করবে, এগুলোতে মানে 30 থাকলে 30 কোর্স করাটা তোমার কাছে কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। এই প্রশ্নগুলো দেখো একদম মানে কি বলবো, দেখা মাত্রই অ্যান্সার হয়ে যাবে। কি বলেছে যে যোগের সাথে ভাগের পরস্পর স্থান পরিবর্তন করে এবং গুণের সাথে বিয়োগের পরস্পর স্থান বিনিময় করা হচ্ছে, তাহলে কি অ্যান্সার হবে? তাহলে কি অ্যান্সার হবে বলেছে, দেখো কি বলেছে, আমি এটাকে লিখে নেব 15, 27, 14, 7 আর 10। ভালো করে দেখবে কি বলেছে, যোগের সাথে ভাগ, তাহলে এটা কি হয়ে যাবে আমার যোগ হয়ে যাবে, ফার্স্টেরটা আমার যোগ হয়ে যাবে, আর ভাগ কোথায় আছে, এ দেখো যোগ আছে যেখানে, সেখানে হয়ে যাবে আমার ভাগ, ঠিক আছে। তারপরে বলেছে গুণের সাথে বিয়োগ, এইটা হয়ে যাচ্ছে আমার বিয়োগ আর এইটা হয়ে যাচ্ছে আমার গুণ, ঠিক আছে। এটাই বলেছে প্রশ্নে, আমার এটাই বলেছে, ঠিক আছে। চলো ঘাবড়াবার কিছু কারণ নেই, এটাকে একটু সলভ করি। 7 2 14, এটা গুণ করলে কত হচ্ছে 20, তাহলে এখানে আমি যদি সমান দিয়ে লিখি 15 যোগ 27 বিয়োগ 20, তাহলে দেখো একটা জিনিস এখানে মানে মুখে মুখে কীভাবে করবে দেখো, এগুলো দেখা মাত্র বলারও প্রয়োজনে পারবে। এর 27 আছে, আগে যোগ চিহ্ন আছে, এর 20 আছে, আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে কি করবে দেখো, আমি যদি এর যোগ চিহ্ন যেহেতু আছে, তাহলে আমি যোগ চিহ্নটাই নেব, ঠিক আছে, এবং এর আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে দেখো 27 থেকে যদি 20 বাদ দিই, তাহলে কত পড়ে থাকছে আমার 7 পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে 7 আর 15 কত হচ্ছে, 7 আর 15 হচ্ছে আমার 22, তাহলে 22 কোথায় আছে দেখো, অপশান ডি বা 4, তাহলে 22 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কীভাবে করলাম একদম, এগুলো মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে, ঠিক আছে, এগুলো লেখার কোনো প্রয়োজন নেই, আমি লিখে লিখে করাচ্ছি তাই, ব্যাস। চলো নেক্সট আর একটা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো 3টে দিয়ে দিয়েছে, কি করবে, CAGE, এর একটা কোড বলে দিয়েছে কত, 49 82, ঠিক আছে, এগুলো দেখা মাত্রই হয়ে যাবে, ভয় খাবার কিচ্ছু কারণ নেই। GAIN, এর কোড কি বলে দিচ্ছে, এর কোড বলে দিচ্ছে 74 18, ঠিক আছে। আর একটা বলে দিচ্ছে NILE, এর কোড কত বলে দিয়েছে, এর কোড বলে দিচ্ছে 31 79, কিন্তু প্রশ্নে বলেছে যে শুধুমাত্র একটা লেটারের আমাকে মানে কোড বের করতে, এখানে আমাকে সবগুলো বের করতে বলেনি কোড, ঠিক আছে। এখানে কিন্তু আরও সহজ করে দিচ্ছে রেল তোমাদেরকে, শুধু বলেছে যে এল সমান কত, এটাকে জানতে চেয়েছে। কি করব দেখো, এলটা কোথায় আছে, দেখো এখানে কিন্তু আমি এল পাচ্ছি না, এখানেও কিন্তু এল পাচ্ছি না, শুধুমাত্র এল পাচ্ছি এখানে, তাহলে আমি কি করব, সহজভাবে বোঝাবার চেষ্টা করছি, ঠিক আছে। আমি আগে কম্পেয়ার করব এই দুটোর মধ্যে যে কি কমন আছে। দেখো এখানে আমি কমন দেখতে পাচ্ছি, ভালো করে দেখবে, আইটা কমন দেখতে পাচ্ছি এবং এনটা কমন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে কি আমার সংখ্যা কমন আছে দেখতে হবে। এই দুটোর মধ্যে দেখো 7 কমন দেখতে পাচ্ছি এবং 1 কমন দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর একটা দেখো ইটা এখানে কমন আছে আর ওপর লাইনে আছে, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে কি কমন আছে দেখতে হবে, দেখো 9টা আমার ওপরেও কমন আছে, নিচে তো কমন আছে, কি পড়ে রইলো, শুধুমাত্র পড়ে রইলো 3, তাহলে এল এর কোড হচ্ছে আমার 3। এটা নিয়ে যারা ভাবছো যে কিভাবে করলো, তাদেরকে বলবো তোমরা মানে বেশি বেশি করে প্র্যাকটিস করো, ঠিক আছে, নাহলে কিন্তু তোমাদের সামনে যে সকল এক্সামগুলো আসছে ভালো স্কোর করাটা খুবই মানে কি বলবো হবেই না, ভালো স্কোর তোমাদের জন্য একদম হবেই না, ঠিক আছে। চলো এখানে কি হয়ে যাচ্ছে, এল এর কোড হয়ে যাচ্ছে 3, অপশান 2। চলো এবারে অ্যান্সার দেখে নিই, অপশান 2 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে কি বলেছে, খুবই সহজ একটা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ টাইপ, ঠিক আছে। এই টাইপগুলো কিন্তু তোমাদের রেল এখন খুব পছন্দ করছে। আর একবার বলে রাখি যে এটা হচ্ছে আমাদের রেলের একদম কারেন্ট টপিক, ঠিক আছে। কনস্টেবল এক্সাম যেটা হয়ে গেল 2025 সালে, তারই এক্সামের বেশ কিছু প্রশ্ন। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমাদের WBPকে এবং কেপিকে লক্ষ্য করে একটা ব্যাচ লঞ্চ হচ্ছে, ঠিক আছে। ব্যাচের নাম আগে থেকে আমি বলবো না, ব্যাচটা যখন লঞ্চ হবে বুঝতে পারবে, আর ওর মধ্যে কতটা গুরুত্বপূর্ণ জিনিস লুকিয়ে আছে সেগুলো তোমরা দেখতে পাবে। ব্যাচটা যখন লঞ্চ হবে তখন কিন্তু দেখতে হবে, এবং তোমরা যদি সেই ব্যাচটাকে একবার কভার করো নাও, 3 মাসের জন্য সেই ব্যাচটা চলবে। এখন টোটালটা সব রেডি হয়ে যাচ্ছে তোমাদের জন্য, হাতের কাছে একদম পুরো খাবারের মতো, ঠিক আছে। ওইটাকে তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করে যাবে, আশা করছি টেস্ট দেওয়ার থেকে বেটার তোমরা জিনিস পেয়ে যাবে, ঠিক আছে। যেরকম টেস্ট দাও তার থেকে আরও বেটার কন্টেন্ট পেয়ে যাবে, ঠিক আছে। আর
আমরা যেগুলোকে করাবো সেগুলো ডেটও সেরকম টাইপের পেয়ে যাবে, বলবো না যে সেই প্রশ্নগুলো পাবে, মানে সেই টাইপগুলো অ্যানালাইসিস করে করে তোমাদের জন্য আনছি, ঠিক আছে। তাই বলবো অপেক্ষা করো আর বেশ কিছুদিন, মানে তোমাদের জন্য এত সুন্দর আনছি, ইউটিউব জগতে মনে হয় আমরাই প্রথম আনবো যে এরকম টাইপ বেস করে করে করানো, ঠিক আছে। চলো এটা একটু সলভ করে নিই। কি বলেছে দেখো, এইটাকে বারবার বলে আসছি, আবারও বলছি যে এই 11 বলে দিয়েছে যে 13 সংখ্যাটার ওপর কোনো ধরনের গাণিতিক কার্যক্রম করা যাবে না, অর্থাৎ 13টাকে আমি এভাবে লিখতে পারি না 1 গণিত 3, বা এটাকে বলতে পারি না যে 1,3, ঠিক আছে। এর আবার স্কোয়ার বা কিউ করলাম এভাবেও কিন্তু করতে পারি না, এর ওপর কোনো গাণিতিক কার্যক্রম করা যাবে না, যেভাবে সংখ্যাটা দিচ্ছে সেভাবেই তোমাকে সলভ করতে বলেছে। দেখো কি বলেছে, 11-র সাথে 121 কিছু রিলেট করতে পারছো? হ্যাঁ রিলেট করতে পারছি, স্কোয়ার হিসাবে দিচ্ছে। তাহলে 1 আর 1 দিয়ে দিচ্ছে, এটাকে আবার মাইনাস ভেবে নিও না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তাহলে 1-এর স্কোয়ার কত না 1, ঠিক আছে। তাহলে আমি এখানে বুঝতে পারছি যে আমাকে স্কোয়ারের ফর্মে দিয়েছে এটা, তাহলে অ্যান্সার ফর্মেটি কী হবে, এখানে বুঝতে পারছি একদম চোখ বন্ধ করে অপশন 3 হয়ে যাবে। তাহলে কেননা 9-এর স্কোয়ার সমান হচ্ছে 9 9 81, আর বাকিগুলো কিন্তু একটাও নয়, তাহলে অপশন 3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখে মনে হতে পারে যে প্রশ্নগুলো খুবই সহজ, কিন্তু এগুলো তোমাদের আরপিএফ কনস্টেবল এক্সামে এসেছে, ঠিক আছে। তাই বলবো প্রশ্নগুলোকে তোমরা মানে সহজভাবে নিও না, প্র্যাকটিস করতে থাকো, আশা করছি ভালো স্কোর করবে। চলো নেক্সট। আচ্ছা চলো আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। আর তোমাদের কী ধরনের কোয়ারি তোমরা আমাদেরকে কমেন্ট সেকশন খোলা থাকছে, কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না, ঠিক আছে। আর আরেকবার বলে রাখি, তোমাদের ডব্লিউবিপি এবং কেপিকে টার্গেট করে একটা খুব ভালো ধরনের ব্যাচ লঞ্চ হচ্ছে। ব্যাচের নামও এখন আমি অ্যানাউন্স করলাম না, বা ব্যাচে কী কী আছে সেগুলো এখন বললাম না। আমি এটুকুনি বলতে পারি যে ব্যাচটা যারা দেখবে আমি 100% শিওর তারা ভালো মানে রেজাল্ট করবে, যদি ভালোভাবে প্র্যাকটিস করবো একবার ব্যাচটাকে ভালো রেজাল্ট করবে, এটুকু আমি কথা দিচ্ছি। মানে প্রচুর পরিশ্রম করে ব্যাচটাকে বানানো হচ্ছে, ঠিক আছে। আর প্রচুর অ্যানালাইসিস করে করে বানানো হচ্ছে, মানে একটা র্যান্ডম ব্যাচ নিয়ে চলে আসলাম সেরকম নয়, একদম প্রচুর একদম অথেন্টিক টাইপের জিনিস তোমাদের সামনে উপস্থাপনা হবে, ঠিক আছে। আর এটুকুনি আমি একটা কথা দিতে পারি যে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো যেখান থেকে খুশি তুলে নিয়ে নয়, ঠিক আছে। মানে একদম অথেন্টিক প্রশ্ন থাকবে এবং রিলেট করে করে প্রশ্ন থাকবে, যে এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা এসছে, এই সালে এসছে, এই চ্যাপ্টার থেকে কী ধরনের আসতে পারে, এই টাইপের থাকবে, ঠিক আছে। চলো বাই।